নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। একদম নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো চাল পটল। এই রেসিপিটা দেখতে যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আর ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা সহজেই করে ফেলতে পারবে। এর জন্য কিন্তু বাইরে থেকে কোনো মশলা তোমার দরকার পড়বে না। তো চলো ভিডিওটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব, সাদা তেলে নয়। কেননা ঘরোয়া রান্নাগুলো কিন্তু দেখবে সর্ষের তেলে করলে পারেই খেতে বেশি স্বাদ হয়। তারপরে এখানে দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন আলুটাকে খুব সুন্দর লাল করে ভাজা করে নেব। আমি কিন্তু আলুটাকে বেশিরভাগটাই লাল করে ভাজা করে নিয়েছি, কেননা আলুটা তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে যে তেল থাকছে সেই তেলের মধ্যেই কিন্তু পটল ভেজে নেব। এখানে আমি কয়েকটা পটল খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলটাও তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন পটলটাকেও কিন্তু বেশ লাল করে ভাজা করে নেব। নেড়ে চেড়ে পটলটাকেও কিন্তু আলুর মতো করেই সুন্দরভাবে লাল করে ভাজা করে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। আর আজকে যে তেলটা আমি একেবারে দিয়েছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করছি, বাড়ন্ত কোনো তেল দিচ্ছি না। তোমরা যদি একটু তেল পছন্দ করো অবশ্যই একটু দিতে পারো। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে একটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছিলাম। চালের পরিমাণটা বলে দিই, 100 গ্রাম চাল কিন্তু আমি ব্যবহার করেছি। চালটা দিয়ে দিলাম। এখন চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে চালটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। হলুদের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিতে হচ্ছে লবণ, আর 1 চামচ দিয়ে দেবো এখানটায় কিন্তু চিনি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। মশলার বাটিটা দিয়ে একটু জল দিলাম। এখন চালের সাথে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো হাতে সময় নিয়ে চালের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম, কেননা আলুগুলো সেদ্ধ হওয়ার কিন্তু ব্যাপার আছে। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেবে, এতে করে দেখবে যে একটু সময় নিয়ে সেদ্ধ করলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে ঠিক সেরকম অবস্থায় এখানে পটলগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে এইভাবেই রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো করে প্রায় আমি 7 থেকে 8 মিনিট মতো রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লো রাখার কারণে কিন্তু দেখবে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই শেষে ব্যবহার করার চেষ্টা করবে, কেননা এর যেহেতু নিরামিষ রান্না, ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসবে। এখন নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি শক্ত কিন্তু আমি করছি না, তোমরা চাইলে কিন্তু জলটা একটু টানিয়ে নিতে পারো। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। আলু পটল চাল খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমাদের একেবারে কমপ্লিট। আমি কিন্তু এখানে গরম গরম নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু তোমরা ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা করতে পারো। এটা দেখতে যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে। তো তোমাদের কেমন লেগেছে চাল পটলের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমাদের কাছে।